আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনকে সামলাতে ব্যস্ত ভারত, আরো চাপে ফেলতে নতুন চাল পাকিস্তানের। অন্যদিকে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মী ফেরত পাঠাচ্ছে ভারত। আরেকদিকে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত। অপরদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার। সর্বশেষ এবার নেপালের ৩৩ হেক্টর জমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে। প্রথম খবর, গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার জেরে লাদাখ সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই সুযোগে ভারতকে আরো চাপে ফেলতে নতুন চাল দিল চিরশত্রু পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারত যখন একদিনে চীনকে সামলাতে ব্যস্ত, তখন নিজেদের সীমান্ত সেনা বাড়িয়ে ভারতের উপর চাপ আরো বাড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। জানা গেছে, রাওয়ালপিন্ডি, লাহোর, মুলতান, আবোটাবাদ, ফয়সালবাদের সেনা ঘাঁটি থেকে বাহিনীকে এনে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। গত ৭ জুন থেকে ১৫টি অতিরিক্ত ব্যাটালিয়নের সেনাদের ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর মোতায়েন করছে পাকিস্তান। ২৮ নম্বর পাকিস্তান রাইফেল রেজিমেন্টকে আজাদ কাশ্মীরি ৩ নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর ৯ নম্বর আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওলাকোটে 2nd রেজিমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর আরো একাধিক জায়গায় কর্তব্যরত বাহিনীর সঙ্গে অতিরিক্ত সেনা জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মী ফেরত পাঠাচ্ছে ভারত। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদে বার্তা পাঠিয়েছে ভারত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পাক দূতাবাসের কর্মীদের একাংশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগের জেরে নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। এদিকে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন থেকেও অর্ধেক কর্মীকে দেশে ফেরাচ্ছে নয়াদিল্লি। নয়াদিল্লির পাক হাই কমিশনার মইনুল হককে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচর বৃত্তি এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ সাজস রয়েছে ওদের। গত ৩১ মে ২ হাই কমিশন কর্মীর হাতে নাতে ধরা পড়া এবং বহিষ্কারই তার প্রমাণ। আরেকদিকে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত। গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে পাকিস্তান সীমান্ত বেড়েছে উত্তেজনা। সকাল থেকে পরপর ২বার গুলি ছুড়েছে পাকিস্তানি বাহিনী, পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম হাবিলদার দীপক কাকি। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে ফের ভোর ৫:৩০ নাগাদ আবারও গুলি ছুটতে থাকে পাকিস্তান। এই হামলায় এখন পর্যন্ত এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানা যায়। বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনো সামনে আসেনি। দাবি করা হচ্ছে, জঙ্গিদের প্রবেশ করার ক্ষেত্রে সুবিধা করে দিতেই গুলি ছুড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো পদ্ধতি নিয়েছে পাকিস্তান। খবর হিন্দুস্তান টাইমস। অপরদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার। সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। মঙ্গলবার রাতে চালানো এসব হামলা প্রতিহতের কথা জানিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেহরাজ জোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একই সময় এসব হামলা চালানো হয়, দেশটি জানিয়েছে। সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সঙ্গে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করলেও সোয়াইদা প্রদেশের সালখাত শহরের এক সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২ সেনা নিহত এবং ৪ জন আহত হয়েছে। এছাড়া বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ এবার নেপালের ৩৩ হেক্টর জমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে। ভারতের পর এবার চীনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ তুলল কমিউনিস্ট পার্টি পরিচালিত নেপাল সরকার। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, তিব্বতের দিক থেকে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন। আর সেই কাজ করতে গিয়ে অন্তত ১১টি জায়গায় সীমান্ত লঙ্ঘন করে নেপালের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে ১০টি জায়গায় ৩৩ হেক্টর জমি এরই মধ্যে নেপালের হাতছাড়া হয়ে গিয়েছে।
পাশাপাশি নেপালের ভূখণ্ডের পাহাড়ি নদীগুলোর গতিপথ ঘুরিয়ে দিয়ে তিব্বতে পানি সরবরাহ ব্যবস্থা পাকা করছে চীন। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, নেপালের হুমলা জেলায় 10 হেক্টর এবং রাসুয়া জেলায় 6 হেক্টর জমি এরই মধ্যে দখল করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে চীন। পাশাপাশি বাগদারে খোলা এবং কান্নারি নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে, সেগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে চীন অধিকৃত তিব্বতের দিকে। ফলে অদূর ভবিষ্যৎ নেপালের বেশ কিছু কৃষিক্ষেত্রে পানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে তিব্বত থেকে নেপালের দিকে প্রবাহিত সুমজং, কামখোলা এবং অরুণ নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার নেপালের সাংখোয়া সভা জেলায় সেচের পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওই জেলায় এরই মধ্যেই নেপালের 9 হেক্টর জমি বেইজিং এর গ্রাসে চলে গেছে। নেপাল কৃষি মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, এভাবে নদীর গতিপথ বদলে জমি দখলের প্রক্রিয়া অব্যাহত থাকলে অচিরেই আমাদের কয়েকশো হেক্টর জমি তিব্বতের হয়ে যাবে।